মজার একটা খবর আছে তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা এই খবরটার জন্য অপেক্ষা ছিলে যে মিঠুনদার শরীর এখন কেমন আছে। অবিশ্বাসে কিন্তু আমরা পেরেছি, আমরা জিতেছি। অবশেষে রিপোর্ট কিন্তু আমাদের বেরিয়ে গেছে, ঠিক আছে? এই দেখো হচ্ছে রিপোর্ট, ঠিক আছে? আর রিপোর্টে কিন্তু সব ভালো, মানে কোনো খারাপ নেই, ঠিক আছে? তো মানে এত আনন্দ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, দারুণ, তাই তো? খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে ভিতর থেকে যে আমাদের প্রার্থনা ভগবান শুনেছে আর তোমাদের প্রার্থনা শুনেছে। তোমরা এত আশীর্বাদ করেছো যে তোমাদের দাদাভাই আজকে সুস্থ হতে বাধ্য হয়েছে। তোমরা জানো না যে ডাক্তার আমাকে ওখানে অ্যাপোলোতে কি বলেছে, আমি কেন কান্নাকাটি করছিলাম। তোমাদের সবটাই এবার বলবো। কিন্তু খুশির খবর এটাই যে ওর মধ্যে যে ব্যাকটেরিয়াটা ছিল সেইটা ওষুধের দ্বারা চলে গেছে। আর এখানে ডাক্তারের এত সুন্দর ট্রিটমেন্ট, ইনজেকশনে ব্যাকটেরিয়া চলে গেছে। আর 3 মাসের জন্য ওষুধ দিয়েছে, পুরোপুরি ও সুস্থ, ও সব কোনো অসুবিধা নেই। এইটার জন্য তোমরা এতদিন অপেক্ষা করছিলে, ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করেছো। আমরা 3 জনে ডাক্তারের কাছে ঢুকেছি, ডাক্তার লাস্ট আমাদের ডেকেছিল কি বলার জন্য, ওষুধগুলো দেওয়ার জন্য। তা আমরা ঢুকেছিলাম, ঢুকে আমাদেরকে এই খুশির সংবাদটা দিয়েছে তোমাদের দাদাভাই কিন্তু বাইরে। তো চলো তোমাদের দাদাভাইকে নিয়ে যাই, এই প্রথম সুখবরটা দিই, কারণ ও একটা কষ্টের মধ্যে ছিল যে আমার কি হয়েছে না হয়েছে। কৌশিক আমরা পেরেছি, কৌশিক আমরা পেরেছি। আজকে আমরা খুব আনন্দিত, খুব আনন্দিত, ঠিক আছে? আমরা অত দূর দিয়ে এসেছি কি এমনি এমনি নাকি? মানুষটা কিন্তু খুব ভালো হয়ে গেছে এখন, মানে ইনজেকশন দিয়েছে। চলো দাদার কাছে আগে চলো, এখন দাদার কাছে যাই আর দাদার রিঅ্যাকশনটা দেখি। চলো। কোথায় দাদা? এই যে হচ্ছে আমাদের হাসপাতাল, ঠিক আছে? আর এই হাসপাতালে কিন্তু দাদা সুস্থ হয়ে গেল। হ্যাঁ, সুস্থ হয়ে গেল। তোমরা কেউ আজেবাজে হসপিটালে না দেখিয়ে তোমরা এখানে এসে ট্রিটমেন্ট করাতে পারো। আগে সত্যি বাইরের স্টেটে একটা মানে জাদু আছে, জাদু। আবার মাকে যেমন দেখালাম, এই চলো আমি খুঁজি কোথায় আছে মা। কোথায় 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 বুঝতে পারছি না কোথায় গেল মিঠুন দা? থাকবে না তো বললো। ওই যে ওই যে ওই যে রিপোর্ট খুব ভালো বেরিয়েছে মিঠুন দা, কংগ্রাচুলেশন। আর কোনো প্রবলেম নেই, দেখেছো? কত দূর দিয়ে এসেছি কি আর এমনি এমনি মিঠুন দা নাকি? ভালো বেরিয়েছে। এমনি এমনি এসেছি অত দূর দিয়ে, কলকাতা দিয়ে। আবার কান্নাকাটি করছে, ধর তেরিকা। ধ্যাৎ, কান্না করতে হবে না। আরে কলকাতার ওদিকে ভয় দেখায় মানে ডাক্তাররা, যে এই হয়েছে সেই হয়েছে, সব পয়সা খাওয়ার ধান্দা। কি বলেছে তাহলে ভাব। পেরেছি বল। হ্যাঁ, আমরা যদি ওখানে ফেলে রেখে দিতাম মানুষটা আর সুস্থ হতো না কোনোদিনও। তোমাদের সবার আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ কি পাই, আজকে আমি ওকে সুস্থ করতে পেরেছি। আমাকে ভগবান সঠিক পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে এসেছে বলেই আজকে আমি ওকে আমার কাছে আবার ফিরিয়ে আনতে পেরেছি। আবার কান্নাকাটি করলে এখন আনন্দ হবে, এখন মজা হবে, ঘুরতে যাবো, আমরা খাবো দাবো। আমরা তো তাদেরকে সুস্থ করতে পেরেছি। একদম একদম একদম, আমরা আছি না তোদের সাথে। তাহলে এবার চলো এখানটা আজকে তাহলে আমরা চলো আজ পার্টি হোক নাকি? আজ মহোৎসব কি বলু, তুই বল একবার। পার্টি তো হবে। তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের একটা কথা বলি, আমি যখন ওকে অ্যাপোলোতে আমি নিয়ে গেছি, আজ বলবো, তখন অ্যাপোলোর ডাক্তার আমাকে বললো, ওর যখন এন্ডোস্কোপি হচ্ছে তখন আমাকে ডাক্তার বললো যে ওর লিভারে খৈনি খেয়ে একটা ইনফেকশন হয়ে গেছে। সেই ইনফেকশনের মধ্যে একটা ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে, যেটা ক্যান্সারের দিকে চলে গেছে। তোমরা এটা বায়োপসি দিচ্ছি, এটা দিয়ে আমরা মানে জানবো যে এটা সঠিক, মানে একদম পুরো। তারপরে বলেছে ওটা 30% হয়েছে। 30% হয়েছে, এইটা পর্যন্ত বলে দিয়েছে অ্যাপোলোর ডাক্তার। কোন বাড়ির বউ, কোন বাড়ির মানুষগুলো তাহলে ভালো থাকতে পারবে? আজ ভগবানের কৃপায় আজ আমি এক চোখ বন্ধ করে কোনো দিক না তাকিয়ে নিজের সংসার, মেয়েটা লোকের কাছে, টুম্পার কাছে পড়ে রয়েছে বাড়িতে একা, তাকে ফেলে রেখে শুধু এইভাবে আমরা চলে এসেছি। তাহলে তোমরা আজকে আমরা বুঝতে পারলে যে আমরা কেন রাতারাতি নিয়ে এসেছি আর কেন কান্নাকাটি করছিলাম এত। আর যাক, আশাটা সাকসেস হয়েছে আমাদের। আর এই মন্তব্য নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু এখানে এসে
সবটা যে এত এই মিনিট থেকে সুন্দরভাবে সরে আসো, গাড়ি এখানে আসছে। ডাক্তার ঠিক করে দেবে আমি ভাবতে পারিনি। যে এই জিনিসটা ব্যাকটেরিয়াটাকে পুরো এখানের ইনজেকশন দ্বারা পুরো শেষ করে দিল। আর ওষুধ দিয়েছে 3 মাসের যেই ঘাটা আছে সেটাও পর্যন্ত ঠিক হয়ে যাবে। পুরো সুস্থ, আর কিচ্ছু নেই, ওর কোনো প্রবলেম নেই। 3 মাস পরে এসে শুধুমাত্র check up তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, না। ভগবানের আশীর্বাদ। এবার কিন্তু নেশা হ্যাঁ नहीं नहीं बहुत अच्छा है हाँ बहुत না अच्छा কিন্তু নেশা করা যাবে না কিন্তু বলে দিয়েছে একটা নেশা করা যাবে না কোনো নেশা চলবে না কিন্তু বলে দিলাম ঠিক আছে কোনো নেশা করা যাবে না ডাক্তার বলে দিচ্ছে কিন্তু আমরা এত কষ্ট করেছি সবাই মিলে লড়াই করছি তুমি পারবে না আমাদের জন্য এইটুকুনি করতে বলো না খেয়ে দিয়ে রাত জেগে কষ্ট শুধু তাই নয়, আর আমরা আমাদের মানুষটাকে ফিরে পেয়ে গেছি সুস্থর পেছনে আমার এই আমাদের পুরো লড়াই করে- পরিবারটা, আমার এই পুরো পরিবারটা সবার অনেক অনেক সবাই আমার সাথ দিয়েছে সবাই কেউ অনেক- আমাকে অনেকে কেউ লড়াই আমাকে করেছে। একা করে দেয় সবাই আমার সাথ আর দিয়েছে সবাই অনেক প্রচুর দাদা আর এই দিদিরা কৌশিক মা, অঞ্জলির বাবা। কথা তো কিছু বলাই নেই তো- এরা হলো আমার কাছে মানে কি বলবো কি এরা আরে আমার ঠিক আছে কাছে- ঠিক আছে ওকে না, শুধু ওকে করেছিস বলে না। ওকে থ্যাংক ইউ একটা ওকে পরিবারের মতন ওকে করে অ্যাডভান্স হাত থ্যাংক ইউ ছাড়েনি। ওকে ওকে থ্যাংক ইউ এতটা করেছি থ্যাংক ইউ আর বলে লাভ নাই প্রত্যেকটা আমার পরিবারের দাদা ভাই মা বোনেরা সবাই আমার জন্য অনেক চোখের জল অনেক, ফেলেছে অনেক। অনেক অনেকেই চোখের জল ফেলেছে আমার জন্য অনেকে অনেক ভগবানের কাছে কামনা করেছে তো সেগুলো আমার কাছে সবই আছে তো সবাইকে আমি ধন্যবাদ দেবো না কারণ আমার পরিবারের মানুষ ধন্যবাদ দেবো না কিন্তু অবশ্যই তোমাদের নাম আমি নেব পরে এক এক করে সবারই নেবো কার নেবো না জানি না অনেক প্রচুর প্রচুর দাদা ভাই রয়েছে অনেক কাকা কাকিমা অনেকেই রয়েছে বন্ধু রয়েছে তো আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি আমি এরমভাবে সুস্থ হতে পারবো আমার একটুখানি ভুলের দোষে এরকম একটা বড় ঘটনা নেশা করা যাবে না কিন্তু আর তো এখন কথা হচ্ছে আমি এখানে আসতেও চাইনি এদের জোর করে এরাই নিয়ে এসেছিল তো আমি ভেবেছিলাম মনে হয় আমি কখনো আর ট্রিটমেন্ট হয়ে সুস্থ হতে পারবো না কারণ অ্যাপোলো তো আমাকে যেরকমভাবে বলেছিল যেভাবে কথাগুলো বলে যেভাবে বলেছিল যে ক্যান্সার হয়ে গেছে তো কিন্তু আদৌ এমন কিছু মানে বড় ব্যাকটেরিয়া কিছুই না এখানে এসেছিলাম ডাক্তার জাস্ট দুটো রিপোর্ট করালো বললো না সেরকম কোনো ব্যাপারই নেই Treatment যা তুমি করেছে। এমনি সুস্থ হয়ে যাবো সুস্থ আছো অলরেডি সুস্থ আছে আর আমি সত্যি অলরেডি সুস্থ আছি খুব কোনো সমস্যাই আমার নেই কিন্তু ওখানে ডাক্তাররা একটু ভুলভাল তাই আমি বলি পশ্চিমবাংলার আমাদের ট্রিটমেন্ট মানে স্বাস্থ্য সুরক্ষার দিক দিয়ে একদম এতটাই জঘন্য তাই আমি আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী রয়েছেন মহাশয় একটাই অনুরোধ করব যে স্বাস্থ্য জায়গাটা একটু যদি ভালো করে ধ্যান দেয় কারণ চিকিৎসা ব্যবস্থাটা যদি অনেক একটু চিকিৎসা develop হয় কারণ তাহলে- অনেক গরিব মানুষ আছে যারা আমি নয় কষ্ট করে ধার দেনা করে এসেছি অনেক মানুষ আছে ধার দেনা করেও আসাটা সম্ভব নয় তো সেই সব মানুষরা কি করবে আরেকটা তো কথা আমি যার বলতে জন্য- চাই এই চিকিৎসার দিক থেকেই আজ বড় বড় যখন হসপিটালে বা ডাক্তারখানায় বা এই অ্যাপোলোতে যেমন ধরো আমরা গেছি আমরা তো আর ডাক্তারই পড়িনি আমাদেরকে ডাক্তার যাচ্ছে না তাই অপমান করেছে ওনাদের ভাষা আমরা বুঝিনি বলে আমাদেরকে বের করে দিয়ে যায় বুঝেন না আপনারা বেরোন তো কিছু বোঝেন না আমরা কি আর ডাক্তারই পড়েছি কত গরিব মানুষ আছে যারা জমি জায়গা বিক্রি করে হলেও তাদের প্রিয় মানুষটাকে বাঁচানোর চেষ্টা করে তাদের কি তাদের বিদ্যাটা দরকার আছে তাদের ইংলিশটা বোঝার খুবই দরকার আছে সেই ডাক্তাররা কেন এরকম ব্যবহার করে আর আজকে এখানে ডাক্তার ভগবান এত ভালো এত ব্যবহার ভালো ব্যবহার এখানের মানুষের আর এখানে এখানে সব ডাক্তারের বাইরে ডাক্তার কিন্তু এত ভালো ব্যবহার মানে ভাষা নেই বলা এত ভালো ব্যবহার করে মা বলে কথা বলে আর নিজেরা ডাক্তার চেক আপ করছে যদি আমাদের লাগে বলবে সরি বুঝতে পারছিস কতটা এরা ভালো ডাক্তার কতটা ভালো মানুষ এরা এখানে চারিদিকে শুধু হসপিটাল আর হসপিটাল চারিদিকে শুধু হসপিটাল যাই হোক তাই মুখ্যমন্ত্রীর কাছে একটাই কথা বলতে চাই আমাদের চিকিৎসাটা যদি আমাদের পশ্চিমবঙ্গে একটু ভালো হয় আচ্ছা, ঠিক আছে, চিকিৎসা ঠিক খুবই একটা খারাপ ডাক্তার নেই কোনো কোনো হসপিটালে হসপিটালে ডাক্তার নেই ডাক্তার ভালো নেই ডাক্তার নেই ট্রিটমেন্ট খারাপ যা তা রোগ বলে দিচ্ছে যা তা ওষুধ দিয়ে দিচ্ছে একটা ব্যাকটেরিয়াকে বলছে নাকি ক্যান্সার ক্যান্সার ঠিক আছে ঠিক আছে এবার চলো তাহলে এবার একটু আনন্দ করা যাক মজা করা যাক আমি চলো অনেক কষ্ট করে এই এবারে আমরা খাওয়া দাওয়া করবো বাড়ি যাবো মজা করবো ধামাল হবে ধামাল তোমরা শুধু ওয়েট করো তোমরা ওয়েট মহা কি হবে মহামিলনের মহামিলনের মহা আয়োজন হবে বাড়িতে গিয়ে সবাইকে এবারে আয়োজন আমি করবো চল হেভি আয়োজন চলো 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 ধামাল হবে ধামাল চলো